এই যে কিরে তোর বলে কিছু হয় না? আমার তো কিছু হয় না। কিছু হয় না? না। তাইলে এর পরেরটা যেটা হইব এটা তো তোর কিছু হইব না, কিছু যাইবো না আইবো না, তাই না? না এই যে একটু আর কি হইতাছে। একটু আর কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো। কাজ কাম কেমন চলতেছে? চলতেছে ম্যাডাম ভালো। ওই কি এই মাসে ঈদ পরে দেবো তাই না, ঈদের বকশিসটা কি বাড়াই দেওয়া যায় না ম্যাডাম? ঠিক আছে, বাড়াইয়া দিমুনি তোরে। তাই না? কাজ কাম ঠিক মতো করিস। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করেন না, আমি থাকতে কোনো চিন্তাই নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। ওকে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আরে কই যাইতেছ? মার্কেটে যাইতেছি। মার্কেটে? হ্যাঁ। আমারে সারা মার্কেটে গেলে কেমন দেখায় না? গেইটা দারোয়ানের শখ কত, বাড়ির মাল কিনার লাগে যাইব মার্কেটে। যে ভাও করতাছ তুমি, যে এই জায়গায় সোসাইটির কামের মাইয়া, ওইটা আমার আর জানা বাকি নাই, বুঝছ? অত ভাব দেখায় না। কি কইতাছেন আপনি? হ্যাঁ আমি কিসের সোসাইটির মেয়ে? হ্যাঁ আমার কি দেখে এরকম মনে হয়? শুনো একটা কথা কই, এদিকে শুনো, অত ভাব ধরো না। তুমি মানুষের বাসায় কাম কইরা মনে করো বেতন পাবে হ্যাঁ 15,000 টিয়া, আর আমি প্রতি মাসে বকশিসি পাই 20,000 টিয়া। এই চুপ থাকেন। হ্যাঁ গেটে দারোয়ানের এত সাহস কেমনে হয়? হ্যাঁ আমি এই যে বাড়িটা দেখতেছেন বিল্ডিং বাড়ি, হ্যাঁ এই বাড়ির মেয়ে আমি, ঠিক আছে? কথাবার্তা সাবধানে কইবেন। আইছে আসিল রূপবান, এখন হয়ে গেছে ডিজিটাল। হ্যাঁ শুনো, আমার কিন্তু তোমার পেছনে খোঁজ খবর নেওয়ার সব শেষ। দেখেন বেশি কথা কইলে কিন্তু আমি আমার মায়ের ডাকে নিয়ামু। মায়ের আনলে পরে তো আপনার এই বাড়ির যে দারোয়ানগিরি করতেছেন না, দারোয়ানগিরি ছুটে যাবো। ভালোই তো হয়, তোমার মা আনলে তোমার মার পিছে আমার আব্বার লাগাই দিমু। আমরা ওই বংশেরই পোলা। আচ্ছা লো, তাহলে তোমার মার লগে দেখা করে গাও। না। তোমার ওই ঘরের বাড়ি না তোমার মায়া? যাবো না। আহো যাবো না। আরে আহো। যাবো না তো। যাবো না কইছি তো। আরে বস এই শোন একটা কথা কই, তুই যে এই জায়গার কামের মাইয়া, আমিও কামের পোলা, তাহলে তোর আর আমার থাকবো মিল মহব্বত কইরে। তুই যা শুরু করছস আমার লগে, এটা কি ঠিক? কিসের মিল মহব্বত থাকবে? হ্যাঁ কিসের মিল মহব্বত? কিসের? হ্যাঁ এই যে তোরও যৌবন জ্বালা, আমারও যৌবন জ্বালা। না আমার কোনো যৌবন জ্বালা নাই। হ্যাঁ। আমি এই যে স্বাভাবিক মানুষ, স্বাভাবিক তাই না? স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা করি। কাল। আমি শুয়ে দেখমু, যদি তুই ঠিক থাকা পারস হ্যাঁ কইলাম আমি চাকরি ছেড়ে দিমু। সত্যি কইছস? হ্যাঁ। ঠিক আছে। আর যদি ঠিক থাকতে না পারস তাহলে তোর তালা খুলে দিতে হইব। তালা কইলা দিমু না। তোর চিন্তা করতো না, চাবি আমার কাছে আছে। ঠিক আছে। এই যে কিরে তোর বলে কিছু হয় না? আমার তো কিছু হয় না। কিছু হয় না? না। তাইলে এর পরেরটা যেটা হইব এটা তো তোর কিছু হইব না, কিছু যাইবো না আইবো না, তাই না? না এই যে একটু আর কি হইতাছে। একটু আর কি কান্দাস কে? তুই যে আমার সর্বনাশ করে দিলি। কি করে দিলাম? সর্বনাশ। কেরা করছে? তুই। আমি কে? তুই কেলা মানে গেটের দারোয়ান। হ্যাঁ, তুই না বলে বাড়ির মালিক? হ্যাঁ, এই বাড়ির মেয়া। হ্যাঁ, আমি তো এবারে মিয়া। তা ঠিক আছে, তোর আব্বারে কইস আমার লগে দেখা করতে, তোরে বিয়া করুম না, থাক তুই। কেপটা কই রাখলাম আয় রে আমার কথা। দারোয়ানের থেকে বাড়ি আলা হইতো হইব, বুঝছস? তোর তো আমি ছাড়বো না। কে? তুই আমার ইজ্জত নষ্ট করছিস না। আমি করি নাই তো। তুই করছস। না, কইছস তুই ঠিক থাকবি, তুই ঠিক থাকা পারস না, এটা আমার দোষ নাই। আমি ঠিক আছিলাম কিন্তু তুই আমার ঠিক থাকতে দিলি না। ও কত হয়েছে তুই আমার বিয়ে করবি? আমার তো কুত্তা কামড়াইছে। কুত্তায় কামড়াইছে মানে? আরে শয়তানের মেয়েরে ভালোবাসি, তোরে বিয়ে করুম কে? শয়তানের মেয়ের যদি ভালোবাসিস তো শয়তানের মেয়ের লগে তুই ইটিস পিটিস করতে তুই আমার ইজ্জত নষ্ট করলি কে? খারা খারা ওই গেটে কেন ধরে আইছে, গাড়িটা খুলে দিই গেট। গাড়ি খুলে দেওয়া লাগবে না। কবে বিয়ে করবি? হ্যাঁ, কবে বিয়ে করবি? বিয়া করবো, আমার এমনি আদর শক্তি দিব তাইলে। সব দিমু তুই খালি বিয়ে কর। তাহলে ল যাই বিয়ে করবার যাই। আয়। আয়